নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আমাদের সমাজের মধ্যে সকলের সাথে বসবাস, একাকী বসবাস করা যেমন অসম্ভব, তেমনি সকলকে নিয়ে বসবাসের বিড়ম্বনাও প্রচুর। আর সব থেকে বেশি নিপীড়িত হতে হয় কখন জানেন? আপনি যখন কারো ভালো করতে চাইছেন, সে কোনো মানুষ, সম্প্রদায় বা দেশ। আপনি যখনই কারো ভালো চাইবেন, তখনই আপনার দিকে সব থেকে বেশি কাদা ছোড়া হবে। মানুষের নোংরা আচরণে আপনি ক্ষত বিক্ষত হয়ে যাবেন। এই আচরণ আপনাকে সহ্য করতে হবে এবং তার বদলে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। আপনার লক্ষ্যে আপনাকে এগিয়ে যেতেই হবে। আপনি যদি মানুষ, সমাজ বা দেশের ভালো আন্তরিকভাবেই করতে চাইছেন, তাহলে তাদের নোংরা আচরণে আপনি কখনোই বিচলিত হবেন না। যেদিন আপনি আপনার উদ্দেশ্যে সফল হবেন, সেদিন তাদের ভুল তারা ঠিক বুঝতে পারবে, আর তখন তারা তাদের ক্ষোভের আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। আর এই কথার সাক্ষী ইতিহাসের পাতায় পাতায় পাওয়া যায়। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের নেতা স্বামী বিবেকানন্দের যাত্রাপথ কিন্তু মোটেই কুসুমাকীর্ণ ছিল না। সমকালীন ইতিহাস থেকে পাওয়া যায় যে কিছু মানুষের ব্যক্তিগত ঈর্ষা এবং সাম্প্রদায়িক স্বার্থ চরিতার্থ করার তাগিদে তারা স্বামীজিকে কদর্যভাবে আক্রমণ করেছেন। কুৎসা, অপপ্রচার এবং অসম্মান স্বামীজিকে ক্রমাগত আঘাত করেছে। কিন্তু স্বামীজি থেমে থাকেননি, তিনি আহতও হননি। তিনি তার রক্ত দিয়ে লিখে গেছেন পৃথিবীর অনাগতকালের মানুষের জন্য মুক্তির পথ। 19 শতকে দাঁড়িয়ে স্বামীজি করেছিলেন দুঃসাহসিক কাজ। ইউরোপ এবং আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বামীজি পাপবাদের বিরোধিতা করেছেন, যা গোঁড়া খ্রিস্টানদের আদিম পাপতত্ত্বের মূল বিশ্বাসে কুঠারাঘাত করল। ফলে মিশনারিগণ ক্ষিপ্ত হলেন স্বামীজির ওপরে। উগ্র স্বভাব মিশনারিরা ঝাঁপিয়ে পড়লেন স্বামীজির ওপরে একত্রভাবে, আর তাদের সেই কাজে মদত জোগালেন কিছু ভারতীয় ভ্রাতা। তাদের মধ্যে অন্যতম ছিল ব্রাহ্ম সমাজভুক্ত এক ব্যক্তি। স্বামীজির প্রতি যারা ঈর্ষাকাতর ছিলেন, তারা সাধারণত বিদেশের মাটিতে দাঁড়িয়ে পরাধীন জাতির অক্ষমতা প্রকাশ করতেই বেশি অভ্যস্ত ছিলেন এবং স্বচ্ছন্দ ছিলেন, আর তারা সেটাই করতেন। আর সেখানে স্বামীজি বললেন সম্পূর্ণ বিপরীতমুখী কথা। স্বামীজি বললেন, পৌত্তলিক ভারতীয় সমাজের ধর্মবোধ অন্য কারোর থেকে কম নয়, বরং অন্য সকলের থেকে অনেক উন্নত। আর সেটাই ছিল তাদের রাগের কারণ। স্বামীজির এই বক্তব্যে তৎকালীন বহু ভারতীয় বিদেশের মাটিতে বসে বিদ্রূপের হাসি হেসেছেন, আর ক্রমে তাদের সঙ্গে যুক্ত হয়েছে ঘৃণা। আক্রান্ত স্বামীজির যন্ত্রণাপূর্ণ অভিজ্ঞতার আভাস পাওয়া যায় তার অনেক চিঠিতে। তবে মাদ্রাজ এবং কলকাতা থেকে নানা অভিনন্দন পত্র সে সময় স্বামীজিকে কিছুটা স্বস্তি বা সহায়তা দান করেছিল। আবার এদিকে রক্ষণশীল হিন্দু সমাজ স্বামীজির কীর্তিতে উত্তেজনা অনুভব করলেও তাদের মনের সংশয়ও সম্পূর্ণ দূরীভূত হয়নি। তার কারণ ছিল 3 রকম। প্রথম, তিনি অব্রাহ্মণ, কোনো ব্রাহ্মণ বংশে তার জন্ম নয়। দ্বিতীয়, তিনি সমুদ্র যাত্রা করেছেন, অর্থাৎ কালা পানি পার করেছেন। আর তৃতীয়, তিনি খাদ্যাখাদ্য বিচার করেন না, অর্থাৎ তিনি আমিষ ভক্ষণ করেন। এই 3টে কারণে রক্ষণশীল গোঁড়া হিন্দু সমাজ ও স্বামীজিকে পুরোপুরি গ্রহণ করতে পারেননি। অর্থাৎ তার এই অর্থই দাঁড়ায় যে অবিরাম দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে দিয়ে স্বামীজিকে এগিয়ে যেতে হয়েছে। তৎকালীন ভারতের প্রায় সমস্ত সম্প্রদায় এবং স্বার্থগোষ্ঠী তার বিরোধিতা করেছে। অনেকের বিরোধিতা তার মতাদর্শের বিরুদ্ধে ছিল এবং তা খুবই স্বাভাবিক ছিল, কারণ নতুন কিছুর আবির্ভাব পুরনোকে তো বিচলিত করবেই। কিন্তু স্বামীজি যে তার লক্ষ্য থেকে এক চুলো সরে যাননি, যার সুফল পাচ্ছে আজকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ। স্বামীজির অযথা কুৎসায় ব্যথিত হয়ে এক শিষ্য তার কাছে আক্ষেপ করলেন, কিন্তু স্বামীজি তখন তাকে মুচকে এসে বলেছিলেন, পারসিকিউশন ছাড়া, অর্থাৎ নিপীড়ন ছাড়া কোনো ভাব ছড়ায় না, কোনো ভালো কাজও ছড়ায় না। তাই অযথা কষ্ট পেও না। আর এটাই সত্যি, এটাই বাস্তব। এই কথাটাই আপনারা সব সময় মনে রাখবেন। কিন্তু এ কথা অনস্বীকার্য যে সেই নিপীড়নের প্রধান অংশ স্বামীজি একাকী বহন করেছিলেন, একাকী ভোগ করেছিলেন, কষ্ট পেয়েছিলেন,
কিন্তু থেমে যাননি। আসল কথাটি কি বলুন তো, যে কোনো ভালো কাজ করার জন্যে বা নিজের লক্ষ্যে অটুট থাকার জন্যে প্রয়োজন উপলব্ধির, আর এই উপলব্ধি করতে হবে একদম অন্তর থেকে। একবার দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে এক ভক্ত বললেন, সবই ঈশ্বরের ইচ্ছে। তখন তাকে ভৎসনা করে ঠাকুর বলেছিলেন, কোনটা তার ইচ্ছে আর কোনটা অনিচ্ছে সবই কি জেনেছ? তার ইচ্ছা সংসার করা, এ কথা তুমি বলছো, কিন্তু যখন তোমার স্ত্রী পুত্র মারা যায় তখন ভগবানের ইচ্ছে দেখতে পাও না কেন? যখন খেতে পাও না, দারিদ্র্য আসে, তখন ভগবানের ইচ্ছে দেখতে পাও না বুঝি? আসলে কি বলুন তো, উপলব্ধিবিহীন কথা তিনি মেনে নিতে চাইতেন না। তিনি মেনে নেওয়ার পক্ষপাতী ছিলেন না। মানুষের মনের 3 ধরনের ক্রিয়াকলাপ হলো বুদ্ধি, আবেগ ও কর্ম। বুদ্ধিমান যারা হন তারা বিচার, বিশ্লেষণ এবং জ্ঞানের সন্ধান করেন। যারা আবেগপ্রবণ মানুষেরা তাদের মনের আবেগকে ব্যক্ত করতে চান। আর যারা কর্মঠ, তারা কর্ম করতেই বেশি আগ্রহী হন। আর এই 3 ধরনের কাজের মধ্যে দিয়েই রাজযোগের অভিজ্ঞতা আসে। আর এই 4 প্রকারের যোগ মানুষকে আত্ম উপলব্ধির পথে এগিয়ে যেতে সাহায্য করে, তাকে অনুপ্রাণিত করে। আর যখন আত্ম উপলব্ধি হয় তখন তো সব কিছুই পরিষ্কার হয়ে যায় দিনের আলোর মতো। আর আত্ম উপলব্ধি যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখনই মানুষ দেবত্বে উন্নত হয়। আর বাস্তবে এটাই হলো মানব জীবনের লক্ষ্য, যা কর্মমুখর জীবনের মধ্যে দিয়েই লাভ করা সম্ভব। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।